বাচ্চা হোক বা বড় যারাই খাবে বলবেই আর একটু দাও, রান্না যদি হয় এইরকম স্বাদের। আর যদি এইভাবে শাক রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর যে শাক খেতে চায় না সেও বলবে যে আরেকটু দাও আরেকটু দাও। আজকে আমি রান্না করেছি লাল শাক, সহজভাবে অল্প উপকরণে কিন্তু স্বাদে একেবারে জয় করে নেবে মন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনস ডেইলি ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো চলুন দেরি কেন, রান্নাটা শুরু করে দিই। তো প্রথমে আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানিতে। আমি কিন্তু ধোয়ার পরে শাকটা কাটি। যে কোনো শাকই খুবই ভালো করে ধুতে হয়, তা নাহলে কিন্তু খাওয়া যায় না। শাকটা কেটে কড়াইয়ের উপর দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবার শাকটা খুবই ভালো করে নেড়ে দিচ্ছি এপিট ওপিট করে। দেখুন শাকটা কতগুলা হয়েছিল, তারপর শুকায়ে কতটুকু হয়ে গেছে। তা আমি এখন একটু দেখবো যে আসলে সিদ্ধ হয়েছে কিনা শাকটা। আমার কিন্তু শাকটা থেকে বেশি পানি বের হয়নি। আমি কিন্তু বেশি পানি বের হলেও আমি সেই পানিটা ফেলে দিই না, অবশিষ্ট পানিটা আমি এই শাকের ভিতরে রাখি। তো 5 মিনিট সিদ্ধ করার পরে শাকটা আমার হয়ে গেছে। শাকটা আমি ফোড়নে দেবো। এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, এবার দিলাম কাঁচামরিচ। আমি এখানে 8-10টা কাঁচামরিচ নিয়েছি, 3টা পেঁয়াজ নিয়েছি আর 4টা রসুন নিয়েছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি একেবারে গোল্ডেন করে ভেজে নেব, যেমন কড়া ভাজা বলে সেই রকম ভাজা। একটু ভালো করে ভাজলেই কিন্তু শাকটা খুবই টেস্টি হবে, এটাই আমার আজকের টেকনিক। শাকটা আমি ঢেলে দিলাম, এবার অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু লেগে যাবে আর শাকটা পুড়ে গেলেও খেতে ভালো লাগবে না। এই শাক কিন্তু শুধু স্বাদে নয়, পুষ্টিতেও কিন্তু ভরপুর। তো লাল শাকের পুষ্টিগুণ কি কি আছে সেটা জেনে নিই। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, রক্ত তৈরি করে। বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য এই খাবারটি খুবই উপযোগী এবং স্বাস্থ্যকর একটি খাবার। শাকটি ফোড়নে দেওয়ার পরে কিন্তু খুবই অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু শাকটা আর ভালো লাগবে না। তো শাকটা আমার প্রায় হয়ে আসছে। শাকটা তেলে দেওয়ার পরে প্রায় আমি 8-10 মিনিট মতো নাড়লাম। এরপর আমি কড়াই থেকে উঠাই নিচ্ছি। এই লাল শাকটি বাচ্চা হোক বা বুড়ো হোক, যেই হোক না কেন, একবার খেলে বলবে আর একটু দাও। রান্না যদি হয় মনের মতো তাহলে শাকও হয় রান্নার রাজা। তো আপনিও একদিন রান্না করে দেখুন এইভাবে। শাক আর ঘরের জিনিস দিয়ে যেমন ভরিয়ে দেওয়া যায় সেটা বুঝে যাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, আর রান্না ভালোবাসেন এমন কারো সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। আর যারা নতুন দাম্পত্য জীবন শুরু করেছে, অনেকেই রান্না শিখেন, তাদের জন্য আজকের এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।